গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সকালবেলা উঠে কিছুটা কাজ করে কালকে একটা রাত্রিবেলা শর্ট ভিডিও বানাতে গিয়ে পুরো কালা যে রঙটা দিয়ে আমি সেটা করেছি, অভিনয়টা করেছি, সেটাকে তোমার ঠিক আছে মুখ থেকে বেরিয়েছে, মুখে দিয়েছে, ওগুলো অসব প্রবলেম নেই, বাদ দাও। কিন্তু যখনই আমি দিলটাকে বের করে এরকম ইসে করছিলাম, পুরো দেওয়াল ঘর সব ভরে গেল। এই আবার রাত্রিবেলা পোছাপুছি করলাম, শাড়ি ফাড়িগুলো সকালবেলা এগুলো ধুলাম, অনেকটাই একটা ভিডিও করতে গেলে প্রচুর খাটনি পড়ে গেছে আমার কালকে। পুরো ঘর পর সব পোছাপুছি করেছে, আমি একা করিনি, আমার বোনও এসেছিলো, বোন করেছে, পিয়া ছিল, পিয়া অনেকটা হেল্প করে দিয়েছে। ছেলে তো চেঁচাচ্ছে, ওর জামা দুটো নষ্ট হয়ে গেছে, কি আমি দরজাটা দিইনি ছেলের ঘরে, ছিটকিয়ে ছেলের ঘরে খাটে অবধি চলে গেছে। দেওয়ালে তো হয়েছি, যাই হোক সব উঠে গেছে, যা হয়তো ভালো কালার ছিল বলে উঠে গেছে। ওটা তোমার খাওয়া যায়, মুখে গেলেও কোনো প্রবলেম নেই। ওই ধরনের কারণ ছিল, হালকা উঠে যায়, থাকে না। তাই ভয়ই পেয়ে গেছিলাম যে দেওয়ালে পড়লে যদি না ওঠে পুরো একদম দাদাভাইও বকা দেবে তখন। যাই হোক কিছু হয়নি। যাই ওটা করতে করতে অনেক খাটনি। এবারে সকালবেলা উঠে ওগুলো সব ধোয়াধুয়ি করে পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করে আমি চা নিয়ে যা হয়তো আমার বোনের ছোটো বাচ্চা, বোন এখনও আমার শুয়ে আছে। আমি তাও একবার ডেকেছিলাম যে আয় চা খাবি, বলছিল হ্যাঁ আসবে, মনে হয় উঠে গেছে, আওয়াজ পাচ্ছে ছোটো ছেলেটার। আমি 2 কাপ চা নিয়েছি, দাদাভাই আসবে আর আমি চাটা খেয়ে নিই, তারপরে কি করবো না করবো এক এক করে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি। রোজই করি, যতটা পারি উঠি। কাজের সমস্যায়, কাজের ভিতরে এতটা জড়িত আমি যে সবসময় তোমাদেরকে দেখিয়ে উঠতে পারি না। তার জন্য প্লিজ তোমরা কোনো কিছু মনে করো না, তার জন্য কী আর বলবো, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এতটা আমি ব্যস্ত, সবসময় হয়ে ওঠে না। যাই হোক তোমরা আমার পাশে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি অনেকটা এনার্জি পাবো, উৎসাহ পাবো। আর চাটা খেয়ে নিই বন্ধুরা। চা তো অলরেডি খাওয়া হলো, আবার চাটাই নিয়ে এসেছি। এই যে আমার বোন, ছোটো ছেলেটা ঘুমাচ্ছে ঘরে, বড়টা উঠেছে, আমার বাবা আসবে। চাটা আবার খাই, চাটা খেয়েছি আবার খাবো, বাবু এসছে তো চাটা খেয়ে নিই পরে। দেখো বন্ধুরা, তোমার আজকে শনিবার, তাই নিরামিষই রান্না করব। বোনরাও শনিবারে নিরামিষ খায়, ছেলে আমার মাঝে সাঝে ডিম করে খেয়ে নেয়, আর দাদাভাই যদি বাইরের থেকে আনে খাবারটা খেয়ে নিই। কিন্তু শনিবারে রান্না করি না, ঘরে ফ্রিজে থাকে, ছেলে বের করে খায়। তাই যাই হোক রান্না করছি। দেখো ভাত করে নিয়েছি, আর ভেন্ডি আলু ভাজা করেছি, আর এখন এটা করছি। আর দাদাভাই কী দিয়ে খাবে জানি না, দাদাভাই দোকানে যাবে, আজকে তো ছেড়ে যাবে না, তাই এতটাই করছি। আর এগুলো দাদাভাই টাইসন আমার ছেলে খাবে, আর আমরা আমার বোন, আমি, আমার ভাগ্নিও আজকে আসবে রাত্রিবেলা, তাই তোমার পনির আর পোলাও করব। পনিরটা কেটে রেখেছি, পোলাও করব, এটাই আজকে রান্নার মেনু। আর চাটনি যদি করি তো করবো, নাহলে না, এতটুকু আজকে চলবে। তাহলে তোমার ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেল, তোমাদের দেখানো হয়ে ওঠেনি। এখন টিফিন নিয়েছি হলো রুটি, আম, ভেন্ডি আলু ভাজা, সেম বোন আর আমি একই নিয়েছি। ওই যে ছেলে পনির খাচ্ছে, আম খাচ্ছে, ভেন্ডি আলু ভাজাও খায়নি, তো সকালে টিফিনটা করে নিই। চলো বন্ধুরা, খুব ঠান্ডা লেগে গেছে, তার ভিতরে লিপস্টিক দেওয়া, আর বলো না, আমার ডাস্ট অ্যালার্জি আছে। বোন পনির আর বাসন্তী পোলাও নিয়ে নিয়েছি, যে আমি তাহলে এটা খেয়ে নিই, লাঞ্চটা সেরে নিই, পরে তোমাদেরকে শেয়ার। বন্ধুরা তোমাদেরকে আমার একটা মাইগ্রেনের যন্ত্রণা হয় প্রচুর, পাগলের মতন, এত কষ্ট পাই কি বলবো। আমার কেউ শত্রু নেই, তাও আমি বলছি আমার পরম শত্রু যে, তারও যেন এই কষ্টটা না হয়, আর ভগবান যেন কাউকে এই মাথা যন্ত্রণাটা যেন না দেয়, পুরো পাগল হয়ে যাবে। আমি সে পাগল আজকে হয়েছি।
এখনও ব্যথা করছে। অলরেডি দুবার চা খাওয়া হয়ে গেছে। সকালবেলাও দেখেছিলে তখন টিপ টিপ করছিল, অত হয়নি বলে আর তোমাদেরকে আমি শেয়ারও করিনি। কিন্তু দুপুরবেলা রান্না করার পর থেকে দুপুরবেলা কোনো রকম একটু লাঞ্চ করেছি, তোমাদের তো আর ভিডিও দিতে পারিনি। অনেক জোরজবস্তি করে একটুখানি উঠে নিচে গেছিলাম, মাল আমি সেভাবে করতে পারিনি, লাস্টে উঠেই চলে এসেছি। চা খেয়েছি, ওষুধ খেয়েছি, শুয়েছি, আবার উঠেছি, বোনকে বললাম আবার চা বানাতে, বোন আবার চা বানালো ওর আমার জন্য। ওখানে দেখো 2টি বিস্কুট আমার বোনের ছেলেটা, তাই আবার একটু চা খাচ্ছি, দেখছি কতটা কি থাকি না থাকি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। আমার ভাগ্নি আসছে আজকে আবার, তোমরা নিশ্চয়ই দেখোনি, আগের ভিডিওতে অনেক ওর সাথে ছিল। যাই হোক, আজকে তোমাদের কাছে খুবই নতুন ও থাকবে, তা আসুক তোমাদেরকে শেয়ার করবো।